জগন্নাথ দেবকে কিন্তু রথ থেকে নামানো হচ্ছে। এটা কিন্তু হচ্ছে পেছনের ভিড়। হাটের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সবার প্রথমে সকলকে জানাই উল্টো রথযাত্রার শুভেচ্ছা। আপনারা হয়তো যারা আগে আমার ভিডিও দেখেছেন তারা জানেন সোজা রথে আমি গেছিলাম জগন্নাথ ধাম পুরীতে, আর উল্টো রথে আমার নিজের রাজ্যে নবনির্মিত যে জগন্নাথ মন্দির সেখানে কিন্তু উল্টো রথ কীভাবে পালন হচ্ছে সেটা নিজে দেখতে এবং আপনাদেরকে দেখাতে চলে এসেছি। যাই হোক, সম্পূর্ণ যে এই উল্টো রথযাত্রা দীঘার জগন্নাথ মন্দিরে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক যেভাবে জগন্নাথ ধাম পুরীতে আপনাদের আমি রথযাত্রা সোজা যে রথযাত্রা সেটা দেখিয়েছিলাম। চলুন বেশি কথা না বলে জয় জগন্নাথ বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। জয় জগন্নাথ। এই যে দীঘাতে কিন্তু এই যে সমুদ্র সৈকতের একেবারে পাশেই আমার হাতে সোজাসুজি যে রাস্তাটা দেখছেন এখানেই কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি রয়েছে। আর এই রাস্তা ধরে রথ সোজা নিয়ে এসে এই যে সোজাসুজি যে রাস্তাটা চলে গেছে একেবারে কিন্তু রথ মন্দিরের দিকে নিয়ে যাওয়া হয়েছে। পুরীতে যেমন যে গুন্ডিচা যে টেম্পল রয়েছে সেটাই কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি, দীঘাতেও সমান কিন্তু এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। আজকে কিন্তু মাসির বাড়ি থেকে ভগবান নিজে গৃহে আবার প্রবেশ করবে। এই যে আমরা কিন্তু একেবারে রথের কাছাকাছি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ এরকমভাবে দুপাশ দিয়ে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে আর মাঝখান দিয়ে কিন্তু রথ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে রথ কিন্তু যাচ্ছে। এই যে আপনাদেরকে একবার ভিড়টা দেখাবো। এই যে রথ, এই যে দেখতে পাচ্ছেন রথের সামনে হচ্ছে কিন্তু রয়েছে মানুষ আর এই যে রাস্তা। আর যদি বলেন ব্যারিকেডের পাশ দিয়ে, এই যে ব্যারিকেডের পাশ দিয়ে ভিড়টা হচ্ছে এরকম। যাই হোক, একেবারে সরাসরি আমরা ভগবানকে দর্শন করানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই যে আমি কিন্তু এই ব্যারিকেড থেকে এখান দিয়ে কিন্তু আবার ভেতরের দিকে চলে এসেছি। এই যে সবার পেছনে কিন্তু যে রথটা রয়েছে এটা কিন্তু জগন্নাথ দেবের রথ। তারপরে কিন্তু রয়েছে বোন সুভদ্রার রথ, আর সবার প্রথমে রয়েছে বড় ভাই বলভদ্রের রথ। এটা হচ্ছে সামনের দিকটা। যদি পেছন দিকটা দেখাই তাহলে কিন্তু এটা হচ্ছে পেছন দিকটা। সামনের দিকে এগিয়ে গেল। আবার দেখানোর চেষ্টা করবো এই জায়গাটা কিন্তু রথের এই সামনের দিকে প্রচুর মানুষের কিন্তু এখানে ভিড় রয়েছে। ও পাশ দিয়ে তো তোমাদেরকে রথ দেখানোর চেষ্টা করলাম, তবে আমরা কিন্তু রথ সামনের দিকে এগিয়ে যাওয়াতে এই রাস্তা ধরে এইদিকে চলে এসেছি। এইদিকে মন্দিরের ভেতরে প্রবেশ করবো, কারণ রথ নিয়ে তো মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে সম্ভবত। সেক্ষেত্রে তোমাদেরকে ভগবানকে আরো ভালোভাবে দর্শন করাতে পারবো। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করবো তার আগে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি। এই যে গেটটা রয়েছে এটা কিন্তু হচ্ছে 6 নম্বর গেট। এই 6 নম্বর গেটের এখানেই কিন্তু তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে আরও বিশেষ করে বলছি, এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা রয়েছে। জুতো ব্যাগ, তার জন্য কিন্তু কাউন্টার এখানে রয়েছে। জুতো ব্যাগ রাখার পর তোমাদের কিন্তু টোকনও দিয়ে দেবে। এটা কিন্তু 6 নম্বর গেট। দেখতে পাচ্ছ এই 6 নম্বর গেট। আর এ পাশে যে লেখা আছে জগন্নাথ ধাম ডালা, ঠিক আছে, এই জায়গাটায় কিন্তু তোমরা যদি পুজোর ডালা নাও বা প্যারা এগুলো যদি কেনো সেটা কিন্তু তোমরা এখান দিয়ে পেয়ে যাবে। সবই কিন্তু এই 6 নম্বর গেটের কাছে। এই যে 6 নম্বর গেট দিয়ে কিন্তু আমরা মন্দিরের ভেতরে একেবারে প্রবেশ করেছি। সত্যি কথা বলতে মন্দিরটা কিন্তু সত্যি বলতে অসম্ভব সুন্দর হয়েছে। অনেক বড় জায়গা জুড়ে মন্দির করা হয়েছে আর সত্যি সুন্দর। যেটা সুন্দর সেটাকে ভালো বলতেই হবে। এবার দেখি ওই গেট দিয়ে হয়তো রথ ঢুকবে, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো এখানে গেটের কাছে কিন্তু বহু মানুষের ভিড়। এই যে দেখো আমরা কিন্তু গেটের এখানে কিন্তু রথগুলো দাঁড়িয়ে রয়েছে।
তোমাদেরকে আমি প্রভু জগন্নাথকে কিন্তু দেখানোর চেষ্টা করলাম। আমি একবার কোথায় দাঁড়িয়ে রয়েছি সেটা দেখানোর জন্য ব্যাকে কিন্তু ক্যামেরাটা নিলাম। আমি কিন্তু মন্দিরের ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে গেটটা যে ব্যারিকেড, এই যে ব্যারিকেড দেওয়া আছে, এখান দিয়েই কিন্তু জুম করে তোমাদেরকে ভগবানকে দেখানোর চেষ্টা করলাম। সবার প্রথমে আমি আরো চেষ্টা করব বোন সুভদ্রা, বড় ভাই বলভদ্রকে মানে দেখানোর। প্রথমে তো সবার প্রথমে তোমাদের আমি জগন্নাথ দেবকে আমার পক্ষ থেকে যতটা ভালোভাবে সম্ভব দেখানোর চেষ্টা করলাম। সবাই কমেন্ট অবশ্যই লিখবে জয় জগন্নাথ। জগন্নাথ দেবের রথ তোমাদেরকে দেখানোর পর এবার বোন সুভদ্রার রথ তোমাদেরকে দেখানো যাক। জগন্নাথ দেবের রথ আগেই বললাম নাম হচ্ছে নন্দীঘোষ, থাকে হচ্ছে 16টা চাকা। এবার দেখাবো বোন সুভদ্রার রথ, যে যাতে থাকে কিন্তু 12টা চাকা। এই যে কালো লাল রঙের যে রথটা দেখা যাচ্ছে এটাই কিন্তু বোন সুভদ্রার রথ। আর এইভাবে কিন্তু রাস্তার পাশ দিয়ে ব্যারিকেড করা আছে, মাঝখান দিয়ে যে রথ যাচ্ছে দুপাশ দিয়ে কিন্তু যে ব্যারিকেড করে কিন্তু মানুষ যাচ্ছে। আর এই যে সবুজ লাল কালারের যে রথ, এটা কিন্তু বড় ভাই বলভদ্রের রথ। এই রথের নাম কিন্তু রয়েছে তালধ্বজ। আর বলভদ্রের রথে কিন্তু রয়েছে 14টা চাকা। সেই রথ তোমাদেরকে ভালোভাবে দর্শন করানো যাক। এখন সেই মুহূর্তে যখন রথ সরাসরি এখানে মন্দিরের ভেতরে প্রবেশ করছে। সবার প্রথমে কিন্তু বড় ভাই বলভদ্র মন্দিরের ভেতরে প্রবেশ করলো। এবার সম্ভবত বোন সুভদ্রা মন্দিরের ভেতরে প্রবেশ করবে এবং সর্বশেষে প্রভু জগন্নাথ দেব মন্দিরের ভেতরে প্রবেশ করবে। দেখছো গেট কিন্তু আবার খুলে গেল। এখনই কিন্তু বোন সুভদ্রাকে মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করানো হবে। একেবারে সরাসরি তোমাদের কিন্তু এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি। এবার কিন্তু এই যে বোন সুভদ্রা কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করছে। এই দেখো সুভদ্রা মা একেবারে সরাসরি। এই যে সুভদ্রা মাকে কিন্তু নিয়ে যাওয়া হলো। এরপরেই কিন্তু প্রভু জগন্নাথ দেব একেবারে মন্দিরের ভেতরে প্রবেশ করবে। এই সবাই কিন্তু সুভদ্রা মাকে রেখে আবার ফিরে আসলো। এবার কিন্তু জগন্নাথ দেবকে নিয়ে আসার পালা। এই যে জগন্নাথ দেবকে কিন্তু রথ থেকে নামানো হচ্ছে। জয় জগন্নাথ। একেবারে সেই মুহূর্ত যখন প্রভু জগন্নাথ দেব একেবারে সরাসরি মন্দিরের ভেতরে প্রবেশ করছে। জয় জগন্নাথ। জগন্নাথ।
দেখো একেবারে সেই মুহূর্তে যখন সরাসরি ভগবান কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করলো। দেখো প্রচুর মানুষ কিন্তু এইভাবে কিন্তু ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে রয়েছে। একেবারে সামনে থেকে আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করবো। দেখো এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড়, সবাই কিন্তু ভগবানকে দেখার জন্য দাঁড়িয়েছিল। দেখো সন্ধে নামার সাথে সাথে কিন্তু যে আলোগুলো যেই ফুটে উঠেছে কি অসাধারণ লাগছে। যদি একটা 360 ভিউ আপাতত মন্দিরের দেখানোর চেষ্টা করি তাহলে কিছুটা এরকম। জয় জগন্নাথ। তাহলে আমি আপনাদের সামনে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের যে উল্টো রথযাত্রা সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমার পক্ষে যতদূর সম্ভব হলো পুরীর অর্থাৎ জগন্নাথ ধাম পুরীর রথযাত্রাও আমি কিন্তু যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে তুলে ধরার চেষ্টা করেছিলাম। তবে হ্যাঁ, ওখানে যেটা তুলে ধরা সেটা অনেক বেশি টাফ ছিল, কারণ ওখানে যেটা জনসংখ্যা মানে যে একবার গেছে সেই হচ্ছে বাস্তবটা বুঝতে পারবে। কখনোই পুরীর যে জগন্নাথ মন্দির অর্থাৎ জগন্নাথ ধাম পুরীর সাথে হচ্ছে দীঘার যে জগন্নাথ মন্দির তার হচ্ছে কম্পেয়ার চলে না। কিন্তু তার সাথে সাথে এটাও বলি, যেহেতু এটা আমাদের রাজ্যে মন্দির যেটা নির্মাণ হয়েছে সেটা সত্যি সুন্দর, যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে। কিন্তু তাই বলে এটা না, যেটা পুরীতে যে জগন্নাথ মন্দির রয়েছে তার একটা ঐতিহ্য একটা ইতিহাস সেটা কিন্তু একটা আলাদা। যাই হোক, আপনারা সকলে আসুন আমাদের রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের সমুদ্র সৈকত দীঘাতে এত সুন্দর একটা মন্দির হয়েছে, সবাইকে আমি আসতেই বলবো। তার সাথে এমনটা নয় যে আসতে বলছি বলে যে দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ হয়েছে বলে আপনারা পুরীতে আর যাবেন না। যাই হোক, বেশি কথা আর বাড়াবো না, জয় জগন্নাথ বলে মূল ভিডিওটা শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রভু জগন্নাথ আপনাদের সকলের মঙ্গল করুক। জয় জগন্নাথ।